আসসালামু আলাইকুম, স্বাগতম কামরুল ক্রিয়েটিভের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সের ষষ্ঠ ক্লাসে। ডিজাইনের ভাষায় একটা কথা আছে, শেপ হলো ডিজাইনের শরীর আর কালার হলো তার প্রাণ। গত ক্লাসগুলোতে আমরা শেপ তৈরি করা এবং মডিফাই করা শিখেছি, কিন্তু সেগুলো ছিল সাদামাটা। আজকের ক্লাসে আমরা সেই শেপগুলোতে রং দিয়ে জীবন্ত করে তুলব। আজ আমরা শিখব ফিল এবং স্ট্রোক কালারের অ্যাডভান্স ব্যবহার, কিভাবে হেক্সা কোড দিয়ে ক্লায়েন্টের দেয়া কালার ব্যবহার করবেন এবং কিভাবে স্ট্রোক প্যানেল দিয়ে সাধারণ লাইনকে স্টাইলিশ বর্ডার বা ডট ডট লাইনে রূপান্তর করবেন। সাথে থাকছে ডিজাইনারদের বেস্ট ফ্রেন্ড আইডপার টুল। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই বেসিক ক্লিয়ার করি। ইলাস্ট্রেটরের যে কোনো অবজেক্টে দুইটি কালার প্রপার্টি থাকে। টুলবারের একদম নিচে আমরা এখানে যে কালারের দুইটি অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে উপরে যে কালারটি দেওয়া আছে এটি হচ্ছে ফিল কালার, অর্থাৎ শেপের ভিতরের কালার। যেমন আমার এখানে স্কোয়ার আকারের একটি শেপ দেওয়া আছে, তো এই শেপের ভিতরে আমার রেড কালার দেওয়া আছে। আমার এখানে ফিল কালারের রেড কালার সিলেক্ট করা আছে, সেজন্য আমার এখানেও রেড কালারটা হয়ে আছে। এবং কি এর বাহিরে, অর্থাৎ এখানে যে দ্বিতীয় বক্সটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্ট্রোক কালার। ওপরেরটির নাম হচ্ছে ফিল কালার আর নিচেরটির নাম হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার হচ্ছে আমার শেপের চতুর্পাশে যে বর্ডার লাইনটা দেওয়া হয় সেটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এই যে আমাদের এই একটা শেপ, এই শেপটার মধ্যে আমরা ফিল কালারে দিয়েছি রেড এবং বর্ডার কালারে দিয়েছি ব্ল্যাক। তো এখন আমরা যদি কালারগুলোকে চেঞ্জ করতে চাই তখন আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। তো এখন আমি চাচ্ছি আমার এই যে শেপটা আছে, শেপের মধ্যে আমি ফিল কালারের ভিতর, অর্থাৎ ভিতরে আমি কালো করব এবং বাহিরে লাল করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে ঘুরাই দিতে হবে, মানে এটাকে উল্টাই দিতে হবে। তো এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোয়াপ আইকন। এটা মূলত আমাদের ফিল কালারকে স্ট্রোকে নিয়ে যায় এবং স্ট্রোক কালারকে ফিল কালারে নিয়ে আসে। তো আমি যখন এখানে ক্লিক করতেছি আমার কি হয়েছে, আমার ব্ল্যাক চলে আসছে ফিল কালারে, রেড চলে গেছে স্ট্রোক কালারে। এই যে আমার এখানেও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে যতবার ক্লিক করব ততবার এটি চেঞ্জ হবে। এই কাজটি আমরা শর্টকাট কি এর মাধ্যমে যদি করতে চাই, সেটি হচ্ছে আমাদের কিবোর্ড থেকে চাপতে হবে শিফট প্লাস এক্স, শিফট এক্স। তো আমি যতবার শিফট এক্স দিব এটা সোয়াপ হইতে থাকবে। একবার এখানে ফিল কালার এটা আসবে ব্ল্যাক, আবার আসবে রেড। তো আমরা এভাবে সোয়াপ করতে পারি। এখন আমরা চাচ্ছি আমাদের এই শেপের কালারটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? যেমন আমি ফিল কালার চেঞ্জ করতে চাই, তো ফিল কালার চেঞ্জ করতে চাইলে আমার এই যে ফিলটাকে উপর রাখতে হবে। আমি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই তাহলে স্ট্রোককে উপর রাখতে হবে। তো আমি এখন ফিল উপরে আছে, আমি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই আমি স্ট্রোকের মধ্যে ক্লিক করব। এই যে স্ট্রোকটা এখন আমার উপরে চলে আসছে আর ফিলটা চলে গেছে নিচে। তো আমার যে কালারটা চেঞ্জ করা দরকার ওই কালারটাকে আগে উপরে নিয়ে আসতে হবে। তো এই কাজটা আমরা শর্টকাট কি এর মাধ্যমে যদি করতে চাই আমরা কিবোর্ড থেকে এক্স দেব। যখন আমি এক্স চাপতেছি আমার ফিল উপরে চলে আসছে, আবার যখন এক্স চাপতেছি তখন স্ট্রোক কালার উপরে চলে আসতেছে। তো এইভাবে আমার যখন যেটা প্রয়োজন ওইটাকে আমরা এক্স চেপে উপরে নিয়ে আসতে পারি। তো আমি এখন স্ট্রোক কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি আবার এক্স চাপলাম, আমার স্ট্রোক কালারটা চলে আসছে। তো এখন আমি এখানে কালারটা চেঞ্জ করার জন্য মাউসের লেফটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার এখানে কালার পিকার নামের একটি পপ আপ উইন্ডো চলে আসছে। তো এখানের মাধ্যমে আমরা মূলত কালারটাকে চেঞ্জ করব। তো আমি এটাকে একটু এক পাশে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই শেপের আউটলাইন বর্ডার কালারটিকে চেঞ্জ করব। এটি চেঞ্জ করার জন্য আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আমাদের এখানে কিছু কালার দেখতে পাচ্ছি আর এখানে কিছু কালার দেখতে পাচ্ছি। তো এখানে মূল কালারগুলো মূলত হচ্ছে এখানে আমরা কি ধরনের কালার চাই সেটা আমরা এখান থেকে আগে সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করে এটাকে যখন ড্র্যাগ করতেছি আমাদের এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি যদি একটু ইয়েলো টাইপের চাই, তো আমরা যখন ইয়েলোর উপরে নিয়ে যাবো তখন আমার ইয়েলো টাইপের কালার এখানে চলে আসছে। তো ইয়েলোটা কি আমরা ব্রাইট চাই নাকি একটু ডিপ কালার চাই, ইয়েলো কালারটা আমরা কি ধরনের চাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা যদি একটু ব্লু টাইপের কালার চাই, আমরা এখন ব্লু কি গাঢ় ব্লু নিব নাকি হালকা ব্লু নিব, অথবা আমরা যদি রেড কালার নেই গাঢ় লাল কালার নিব নাকি হালকা লাল কালার নিব, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে মূলত হচ্ছে আমাদের এখানে মূল কালারগুলো আমরা যে কালারটা নিতে চাই ওই কালারটার মধ্যে নিয়ে যাব, দেন এখান থেকে ওই কালারের গাঢ় নিব নাকি হালকা নিব আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এর বাইরে এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনটা হচ্ছে মূলত আমার আগে যে কালারটা ছিল এবং বর্তমানে যে কালারটা, যেমন আমার আগে হচ্ছে এখানে ব্ল্যাক কালার ছিল, তো আমি এখন সিলেক্ট করছি গ্রিন কালার, এখানে গ্রিন কালার দেখাচ্ছে। আমি যদি এখানে আবার রেড কালার সিলেক্ট করি তাহলে আমার এখানে রেড দেখাবে। তো এটা হচ্ছে আমার এখন যে কালারটা সিলেক্ট করছি সেটা। তাহলে আমার আগের কালার থেকে এখন কালারটা কতটুকু পার্থক্য আমরা এখানে দেখতে পারবো। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ। এইচ মানে হচ্ছে এখানে কত ডিগ্রি, যেমন আমার এই যে আমার এটাকে আমি যত নিচে দিকে নিয়ে যাবো আমার এখানে ডিগ্রিটা কমতে থাকবে, একদম নিচে নিয়ে গেলে এটা জিরোতে চলে আসবে। তো
তো আমি এখানে কোন পজিশনে এটাকে রাখতে চাই সেটা চাইলে আমরা এখানে লিখে দিতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এস মানে হচ্ছে এই যে আমাদের এই যে এখানে পিকার পয়েন্টটা, এই পিকার পয়েন্টটা আমরা একদম কর্নারে রাখলে এটা হচ্ছে 100%। তো আমি যখন এই কর্নার থেকে নিচের দিকে নিয়ে আসবো তখন আমার এখানে বি পয়েন্টটা পরিবর্তন হবে। যেমন আমি একটু নিচের দিকে যদি নিয়ে আসি, এই যে আমার বি পয়েন্টে 86% হয়ে গেছে। আবার আমি যদি এই দিকে পাশের দিকে নিয়ে যাই তাহলে আমার এস এটা পার্সেন্টটা পরিবর্তন হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরজিবি হচ্ছে আমাদের একটা কালার কোড। যেমন আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, বি হচ্ছে ব্লু। তাহলে আমার রেড কত আছে, গ্রিন কত আছে, ব্লু কত আছে। যেমন দেখো আমি এখানে সম্পূর্ণ রেডের মধ্যে নিয়ে আসছি, এই জন্য আমার সম্পূর্ণ রেড কালারটা পেয়ে গেছে, গ্রিন কালার এবং ব্লু কালারটা 0 আছে। এখন আমি এটাকে যদি একটু নিচে নামাইয়া ব্লু কালারে নিয়ে আসি তাহলে আমার সম্পূর্ণ ব্লু কালার পেয়ে গেছে। রেড সামান্য একটু পাইছে, যেহেতু এটা একদম পারফেক্ট জায়গায় বসে নাই, হালকা রেড আছে, গ্রিন একদম নাই। আবার এখন আমি যখন এটাকে একদম নিচে নিয়ে আসতেছি তখন আমার সম্পূর্ণ গ্রিন কালার বেশি পাচ্ছে। তো আমরা এই আরজিবি কালারগুলোর মাধ্যমেই মূলত সবগুলো কালার তৈরি হয়। তো আমরা এখানে যদি রেড, গ্রিন, ব্লু দুইটাই যদি আমি একটু বেশি বেশি করে দিয়ে দিই, দুইটাই যদি আমি একটু 100 করে রাখি, যেমন আমি এটাকে 100 রাখলাম, আবার এটাকে 100 রাখলাম, আবার এখানে 100 রাখলাম। তো তিনটাকে যখন আমি 100 করে রাখতেছি তখন আমার এই যে এই কালারটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই কালারটা একটু গ্রে টাইপের একটা কালার তৈরি হয়েছে, যেহেতু তিনটা কালার 100 করে নিয়েছি। তো এভাবে আমরা যখন যেই স্থানে যাই না কেন প্রত্যেকটা কালারের একটা কোড তৈরি হয়, এখানে কালারের কোড তৈরি হয় এবং কি এই সম্পূর্ণ কোডগুলো মিলিয়ে এখানে নতুন একটা কোড তৈরি হয়, এইটাকে বলা হয় হেক্সা কোড। তো এভাবে আমাদের প্রত্যেকটা কালারের কোড নাম্বার আছে। এবং কি আমাদের আরজিবি ছাড়া আমাদের আবার এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে সিএমওয়াইকে কালার। আমরা যখন কালারটাকে চেঞ্জ করতেছি আমাদের এখানে অপশন চেঞ্জ হচ্ছে। তো আরজিবিতে যেমন রেড, গ্রিন, ব্লু তিনটা কালার, সিএমওয়াইকে এর মধ্যে 4টা কালার, সেটা হচ্ছে জায়ান, ম্যাজেন্টা, ইউলো, ব্ল্যাক, 4টা কালার। তো কোন কালারটা কত, যেমন আমরা যদি ইউলো কালারের মধ্যে নিয়ে যাই, যে আমি ইউলো কালারটা সিলেক্ট করছি এই জন্য আমার এখানে ইউলো কালারটা বেশি দেখাচ্ছে। এবং আমি যদি একটু উপরের দিকে নিয়ে যাই, এই যে ম্যাজেন্টা কালার, তো সেক্ষেত্রে আমার ম্যাজেন্টার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে মূলত সিএমওয়াইকে কালার কোড এবং আরজিবি কালার কোডের দ্বারা আমাদের কোডগুলো তৈরি হয়। তো এখানে আমরা টোটাল 3টা কোড পাচ্ছি, একটা হচ্ছে আরজিবি, আর একটা হচ্ছে সিএমওয়াইকে এবং হেক্সা কোড। তো কালার কোডের এক্সাম্পল দেখানোর জন্য আমরা একটু ব্রাউজারে চলে যাই, এখানে গিয়ে সার্চ করবেন কালার উইথ কোড। তো এখানে প্রথম ওয়েবসাইটেতে যদি আমরা চলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কালার সিলেক্ট করার কিছু অপশন আছে। তো আমরা এখানে কোন কালার নিতে চাচ্ছি, যেমন আমি এখানে যদি চলে আসি, এখানে আমরা হেক্সা দেখতে পাচ্ছি, আরজিবি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এটার মধ্যে রাখলাম, রেখে আমি কোন কালারটা চুজ করব। যেমন আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করি, যেমন আমি এই কালারটাকে চুজ করলাম, ঠিক আছে। তো এখানে আমাকে একটা কালার কোড দিয়ে দিছে। তো আমি কি করব, এই কালার কোডটাকে এখানে ক্লিক করে কপি করতে পারি অথবা সিলেক্ট করেও কপি করতে পারি। তো আমি এখানে ক্লিক করে কপি করে নিলাম, এটা হচ্ছে D94799। তো আমরা এখানে চলে যাচ্ছি, আমরা এটাকে এখানে পেস্ট করে দেব, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যখন ওকে দিচ্ছি, আমার এই যে ওই কালারটা এখানে, এই যে এই কালারটা এখানে পেয়ে গেছে। কোন কালারটা পেয়ে গেছে, আমরা এই যে এখান থেকে যে কালারটা নিয়েছিলাম এই কালারটা। যেমন আমি যদি একটু ব্লুইস্ট টাইপের একটা কালার নেই, তো এই কালারটাকে আমি এখান থেকে কালার কোডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমি চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে এখন আমি এই শেপের ফিল কালারটা চেঞ্জ করব। তো আমি এখানে ফিল কালারটাকে এক্স ক্লিক করলে উপরে চলে আসছে। এখন এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে আমি কোডটাকে বসিয়ে দেব, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, আমার কোডটা এখানে বসে গেছে, ওকে দিলাম। তাহলে আমার ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। কোন কালারটা হয়ে গেছে, আমরা যদি ব্রাউজারে যাই, এই যে আমার এই কালারটা হয়ে গেছে। তো সেমভাবে আমরা যে কোনো কালার, আমরা কালার কোড বসিয়ে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে কালার কোডটা দেবে ওই কালার কোডটা দিয়ে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমার কালারের ডিজাইনটা করে দিতে পারবো। তো এখন আমরা এখানে যদি এই যে এখান থেকে যদি এই যে দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসে। তো এখানে আমরা কিছু কালার দেখতে পাচ্ছি, কালারে যেমন আমাদের এই কালারের কোড হচ্ছে এটা, এই কালার কোড হচ্ছে এটা। তো যেমন আমি এই যে অলিভ কালারটা নিতে চাচ্ছি, তো আমি অলিভ কালারের কোডটা এখান থেকে কপি করে নিতে পারি অথবা এখানে দেখে নিচ্ছি 808000। তো আমরা এখানে চলে যাব, গিয়ে আমরা যে কালারটা চেঞ্জ করতে চাই এখানে ডাবল ক্লিক করব, আমি এখানে লিখে দিব 808000। এভাবে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আমার অলিভ কালারটা এখানে পেয়ে গেছে। তো আমরা এখান থেকে কালার পিকার থেকে আমরা সবগুলো অপশন বুঝে নিলাম। এখান থেকে আমরা যে কালারটাই প্রয়োজন ওই কালারটা সিলেক্ট করে আমরা ওকে দিলে এটা এখানে চলে আসবে, অথবা ক্যান্সেল দিলে কালারটা এখানে যাবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি কালার সোয়াচেস। তো কালার সোয়াচেসের মধ্যে গেলে আমরা এখানে আরও অনেক কালার দেখতে পাই, যেমন এখানে ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন, অনেকগুলো কালার দেখতে পাই। এখান থেকে আমরা যে কোনো কালার চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে আবার কালার মডেলে চলে যাব, আমাদের আবার আগের জায়গায় চলে আসবে। আবার নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অনলি ওয়েব কালার। এখানে যখন ক্লিক করব তখন আমার কালারগুলোকে নির্দিষ্ট অংশ ভেদে এগুলোকে ভাগ করে দেবে। যেমন আমার এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এভাবে গাঢ় থেকে আস্তে আস্তে হালকার দিকে যাচ্ছে। তো আমরা অনলি ওয়েব কালারও দিতে পারি, অথবা এটাকে যদি টিক মার্ক উঠাই দিই তাহলে এভাবে থাকবে। তো আমরা কালার পিকার থেকে কিভাবে কালার নিতে হয় আমরা শিখে নিলাম। আমরা এখান থেকে যে কালারটা প্রয়োজন, আমাদের যদি স্ট্রোক কালার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা এই স্ট্রোক কালারটাকে ধরে এখানে ক্লিক করে ঢুকবো, আর যদি ফিল কালার চেঞ্জ করার প্রয়োজন হয় তখন ফিল কালারটা সিলেক্ট করে আমরা এটার মধ্যে থেকে কালারটা চেঞ্জ করব। আর যদি আমি চাই যে আমার স্ট্রোকটাকে ফিলে নিয়ে আসবো, ফিল কালারটাকে স্ট্রোকে নিয়ে যাব, তখন আমরা এখান থেকে ক্লিক করে এটাকে সোয়াপ করতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+X দিয়ে সোয়াপ করতে পারি। এই শেপটিকে আমরা টুল বার ছাড়া আমরা এখানে প্যানেল থেকেও কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে প্যানেলে যদি চলে আসি, আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সোয়াচেস। আমি যখন এই আইকনটিতে ক্লিক করতেছি তো এখানে সোয়াচেস নামক একটা প্যানেল আছে। তো এই প্যানেলের মধ্যে আমরা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি। তো এখান থেকে যে কোনো কালার আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো যেমন আমি এই শেপটার মধ্যে কালার চেঞ্জ করব, তো কি কালার চেঞ্জ করব, ফিল না স্ট্রোক? যদি ফিল কালার চেঞ্জ করি তাহলে আমাদের এই যে ফিল কালারটা অলরেডি উপরে আছে, আর যদি স্ট্রোক কালার চেঞ্জ করি আমি স্ট্রোক কালারটাকে উপরে নিয়ে আসতে হবে। তো আমি স্ট্রোক কালারটাকে সিলেক্ট করলাম, করে আমি স্ট্রোক কালারের মধ্যে এখান থেকে দিয়ে দিলাম এখানে গাঢ় নেভি ব্লু কালার, যেটা এটা দিয়ে দিলাম। তাহলে আমার এই কালারটা স্ট্রোকে পেয়ে গেছে। এখন আমি ফিল কালার চেঞ্জ করব, ফিল কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এখানে কোন কালারটা দিতে চাই, যেমন ফিল কালারে আমি দিয়ে দিলাম এই কালারটা, তাহলে আমার ফিল কালারে এই কালারটা পেয়ে গেছে, অথবা এই কালারটা দিলে এই কালারটা পেয়ে যাবে। তো আমরা টুল বার ছাড়াও আমরা এখানে সোয়াচেস থেকে কালারগুলোকে চেঞ্জ করতে পারি। তো এই সোয়াচেস অপশনটি আমরা এখানে ছাড়া আবার এখানেও দেখতে পাই। আমাদের এখানে যা যা আছে ঠিক তা আমরা এখানেও পেয়ে যাই। তো আমরা একটু পরে আমরা এখানে দেখব। এরপর আমরা এই কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমরা চাইলে এখানে উপরে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে কালার। তো এটা হচ্ছে মূলত আমাদের এখানে কালার পিকারের মতো কালারগুলো আছে। তো এখান থেকে কালারটা আমরা কিভাবে নেব, যখন আমরা এই প্যানেলটির মধ্যে আসতেছি আমাদের এখানে একটি ড্রপের মতো আইকন চলে আসছে। আমি বাহিরে যাইলে কিন্তু আমার এখানে আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন এটার উপরে যাচ্ছে আমার ড্রপের মতো এরকম আইকন আসছে। তো আমি এখানে ড্রপ দিয়ে যেখান থেকে কালারটা নিব ওই কালারটা আমার এখানে পেয়ে যাবে। তো আমি এখানে ড্রপ দিয়ে ব্লুটা নিয়ে নিলাম, আমার ভিতরে ব্লু পেয়ে গেছে। ইয়েলো নিব, আমার ইয়েলো পেয়ে গেছে। গ্রিন নিব, গ্রিন পেয়ে গেছে। তাহলে আমি ড্রপ দিয়ে এখান থেকে যে কালারটাকে সিলেক্ট করব ওই কালারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার চাইলে আমরা একটু আগে যে হেক্সা কোডগুলো ইউজ করছি, তো হেক্সা কোডগুলো যদি আমি এখানে বসাই দিই তাহলে আমার এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি একটু আগে যে কালারটা ইউজ করছি 808000, এটাকে আমি যদি এন্টার করে দিই তাহলে আমার এই যে অলিভ কালারটা পেয়ে গেছে। এবং আমরা এখানে তিনটি আরও অপশন দেখতে পাচ্ছি, এখানে তিনটি কালার দেওয়া আছে, একটি হচ্ছে হোয়াইট, আর একটি ব্ল্যাক, আর একটি হচ্ছে নান দিলে আমার কোনো কালার থাকবে না, আর এখানে হোয়াইট দিলে হোয়াইট, ব্ল্যাক দিলে ব্ল্যাক। যেমন আমার এখানে একটি সিলেক্ট করা আছে, আমি যদি হোয়াইট কালার দিয়ে দিই তাহলে আমার ভিতরে সম্পূর্ণ হোয়াইট কালার পেয়ে গেছে। আমি যদি ব্ল্যাকে ক্লিক করি সম্পূর্ণ ব্ল্যাক কালার পেয়ে যাবে। এবং কি আমি যদি নানে ক্লিক করি তাহলে এটার মধ্যে কোনো কালার নেই। আমি যদি এটাকে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে যাই, যে আমার এটার ভিতরে কিন্তু এখন কোনো কালার নেই। আমি যদি ব্ল্যাক দিই ব্ল্যাক পাচ্ছে, হোয়াইট দিলে হোয়াইট পাচ্ছে। তো নান দিলে আমার কোনো কালার এখানে থাকবে না। ঠিক একইভাবে আমি যদি স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তো আমি এখানে স্ট্রোক কালারটাকে উপরে নিয়ে আসলাম, এসে আমি এখানে নানে ক্লিক করলাম, তাহলে আমার কিন্তু এই শেপের মধ্যে কোনো কালার নেই। এই যে আমি বাইরে সিলেক্ট করলাম, আমার কিন্তু শেপটি দেখাই যাচ্ছে না, কারণ আমার এখানে কোনো স্ট্রোকেও কালার নেই, ফিলেও কোনো কালার নেই। তো আমি এখানে একটি ফিল কালার দিয়ে দেবো। আমি ফিলটাকে আগে উপরে নিয়ে আসলাম, কালার পিকার থেকে এখানে এই যে কালারটা নিয়ে নিলাম। তো সেমভাবে আমরা এই নান কালারটাকে আমরা এখান থেকেও অ্যাপ্লাই করতে পারি। যেমন আমার এখানে ফিল কালারটা এখানে এটা দেওয়া আছে, আমি যদি এখানে নানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই কালারটা চলে যাবে। আবার এখানে ডাবল ক্লিক করে আমি যে কালারটা দেওয়া দরকার এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদের কিন্তু কালারটা ফিল কালারে আছে, স্ট্রোক কালারটা নেই। এরপর আমরা এখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছি, এটাকে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক বলা হয়। তো এটার মূল কাজ হচ্ছে আমাদের এই শেপটাকে ডিফল্ট কালার করে দিব। ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। যেমন আমার এই শেপটা সিলেক্ট করা আছে, আমি এখানে ক্লিক করলাম, এটাকে কি করছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মানে একদম প্রাথমিক অবস্থাতে আমার শেপটা যে কালারটা থাকে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার।
তো আমার স্ট্রোকে ব্ল্যাক কালারটা 1 পয়েন্ট দেওয়া আছে, আমি এটাকে মোটা করে দিয়েছিলাম তখন এই জন্য মোটা দেখা যাচ্ছিল। তো আমি এটাকে সিলেক্ট করে আবার একটু মোটা করে দিচ্ছি। সুতরাং আমরা যে কোনো শেপকে সিলেক্ট করে যখন এখানে ক্লিক করবো আমার এটা ডিফল্ট কালার চলে আসবে, মানে এটার মধ্যে কোনো কালার থাকবে না, একদম প্রাথমিক অবস্থাতে চলে আসবে। এছাড়াও নিচে আরো দুইটি আইকন দেখতে পাচ্ছি, যেমন এটি হচ্ছে কালার আর একটি হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের বিষয়টি আমরা পরবর্তীতে দেখবো, আমরা এখন কালারের মধ্যে আছি এই জন্য আমার এখানে কালার সিলেক্ট করা আছে। আমি যদি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিই তখন কিন্তু আমার এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যেহেতু কালার নিয়ে কাজ করতেছি আমাদের এখানে কালারটা সিলেক্ট করা থাকতে হবে। আমরা চাইলে আমাদের এই শেপের মধ্যে আমাদের এখানে আর একটা প্যানেল আছে কালার গাইড, এই কালার গাইড থেকেও আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো। আবার আমরা যদি চাই আমাদের এই শেপটির মধ্যে আমি যে কোনো অন্য একটি শেপ থেকে কালার নিয়ে আসব, অথবা আমার যে কোনো একটা ইমেজ থেকে কালার পিক করতে চাই, তো আমি যদি অনলাইনে চলে যাই, আমি এখানে কালার উইথ কোড লিখে সার্চ করছিলাম আগে, তো আমি ইমেজে চলে যাচ্ছি। ইমেজে গিয়ে আমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে, তো আমরা যেখান থেকে কালার নিতে চাই, যেমন আমি এই পিকটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ইমেজ দিলাম, আমি এখানে চলে আসবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে আমার ইমেজটা এখানে চলে আসছে। তো এটাকে আমি একটু ছোট করে নেব, ছোট করে এই পাশে রাখলাম। এখন আমি চাচ্ছি আমার এখান থেকে কোনো একটা কালার পিক করব, অথবা আমার অন্য একটি শেপ আছে, যেমন এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, আমার এই শেপগুলোর মধ্যে আমার বিভিন্ন কালার আছে, যেমন এটার মধ্যে লাল কালার আছে আর এবং এটার মধ্যে ব্লু কালার আছে। তো আমি চাচ্ছি আমার এই শেপের মধ্যে আমি এখান থেকে অথবা এখান থেকে কোনো একটা কালার নিতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি। তো কি করব, আমরা এই শেপটা সিলেক্ট থাকতে হবে আর আমরা চলে যাব এখান থেকে আই ড্রপার টুলে। এই টুলটির নাম হচ্ছে আই ড্রপার টুল। এখানে আসার জন্য আমরা কিবোর্ড থেকে আই প্রেস করব। যেমন আমার যদি এখানে সিলেকশন টুলে থাকে আমি কিবোর্ড থেকে আই প্রেস করলে আই ড্রপার টুল চলে আসবে। তো এটি সিলেক্ট করা থাকা অবস্থায় যখন আমরা এখানে আসতেছি আমাদের এই যে ড্রপের মতো আইকন চলে আসছে। এখন আমার যেহেতু এই শেপটা সিলেক্ট করা আছে, এই শেপের মধ্যে আমি কোন জায়গা থেকে কালার পিক করব। তো আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এই রেড কালার পেয়ে গেছে, এখানে ক্লিক করলে আমার এই কালারটা পেয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এই কালারটা পেয়ে যাচ্ছে। অথবা আমি এই শেপ থেকে যদি নিতে চাই এই শেপে ক্লিক করতেছি, এই কালার পেয়ে যাচ্ছে। তো আমরা যেখান থেকে যে কালার নেওয়া দরকার আমরা এখানে আই ড্রপারটা নিয়ে ক্লিক করব, ওই কালারটা পেয়ে যাবে। তো আমি এখান থেকে ইমেজগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমার এই শেপটি এই অবস্থাতে আছে। এখন আমরা এখানে উপরে কন্ট্রোল বারের মধ্যে প্রথমে যে আইকনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার ফিল কালার, অর্থাৎ আমার এখানে যে ফিল কালারটি ছিল আমরা এই অপশনটি এখানে পাচ্ছি। আবার এখানে যে স্ট্রোক কালারটি ছিল এই অপশনটি আমরা এখানে পাচ্ছি। তো আমরা যদি ফিল কালার এখানে অ্যারোতে ক্লিক করি, আমাদের ফিল কালারের যে কালারগুলো আছে, ফিল কালারের এখানে বিভিন্ন কালার দেওয়া আছে। যেমন এখানে সলিড কালার, প্রথমে আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সলিড কালার। তো আমার এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি এখান থেকে যে কালার সিলেক্ট করব ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আমরা নিচের সেকশনটিতে এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কালার। তো আমরা যখন এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করতেছি আমার এখানে গ্রেডিয়েন্ট কালার পাচ্ছে, গ্রেডিয়েন্ট নিয়ে আমরা পরে দেখব। এরপর আমরা এখানে আরও গ্রেডিয়েন্ট স্টাইল দেখতে পাচ্ছি, এরপর আবার এখানে আমরা কিছু স্টাইল পাচ্ছি, প্যাটার্ন টাইপের স্টাইল, ওই কালারগুলো আমরা শেপের মধ্যে দিতে পারি। এখানে আরও একটি ফোল্ডার আছে, এখানে সাদা থেকে কালো পর্যন্ত কালারগুলো দেওয়া আছে। আবার এখানে আরও ফোল্ডার আছে। তো আমরা চাইলে আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো কালার আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখানে আমার নিজের মতো একটা নতুন কালার অ্যাড করতে চাই, তখন আমরা এখানে এই শেপের মধ্যে থাকা অবস্থায় আমি আগে কালারটাকে সিলেক্ট করে নিব। যেমন আমি এই কালারটাকে নিয়ে ওকে দিলাম, তাহলে আমার এই কালারটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে গিয়ে প্লাসে ক্লিক করব, এটা হচ্ছে নিউ সোয়াচেস অপশন, এখানে ক্লিক করে আমরা এই যে আমার কালারটা কিন্তু এখানের কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে, চাইলে এটাকে একটু চেঞ্জও করতে পারি। তো আমি চেঞ্জ করে এতটুকু এইভাবে রাখলাম, রেখে আমি এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার এই যে এখানে আমার কালারটা অ্যাড হয়ে গেছে। এখন আমার এই শেপটা যদি অন্য কালার থাকে আমি যে কোনো টাইম এসে আমি এখান থেকে এই কালারটাকে পিক করে নিতে পারবো। আবার এখানে আরও কিছু এক্সট্রা অপশন দেওয়া আছে, যেমন ডিলিটের কাজ হচ্ছে আমি যেটা তৈরি করছি অথবা অন্য কোনো কালারকে আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব, ইয়েস দেব, আমার এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এরপর এখানে একটা আছে ফোল্ডার। তো ফোল্ডার মানে হচ্ছে যেমন আমার এখানে ফোল্ডার আকারে একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো কালার আছে, তো চাইলে আমরা এখানে ফোল্ডারে ক্রিয়েট করে নতুন ফোল্ডার তৈরি করতে পারবো। যেমন আমি এখানে মাই দিলাম, মাই দিয়ে এন্টার দিলাম, তাহলে আমার একটু নিচে গেলে এই যে আমার মাই নামক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং কি এই ফোল্ডারে আমার এই কালারটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে এই ফোল্ডারে আমি আরও নতুন নতুন কালার অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে যদি ক্লিক করি এই যে গ্রিন বা এই কালারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করে ওকে দিলাম, তখন আমার এই ফোল্ডারের মধ্যে আমার এই কালারটা অ্যাড হয়ে গেছে। তো এরপরে এখানে আরও একটা আইকন দেখতে পাচ্ছি সোয়াচ অপশন। সোয়াচ অপশনে যখন ক্লিক করতেছি এখানে আমার ডিরেক্ট কালারের একটা অপশন আছে। যেমন আমার এই যে আমার যে কালারটা এখানে আছে এই কালারটাকে আমি চেঞ্জ করতে পারবো।
যেমন এখান থেকে আমি যে কোনো একটা কালার যদি মডিফাই করতে চাই, যেমন আমার তৈরি করা প্রথম কালারটি, এটিকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই কালারটি আমার সঠিক নেই, আমি এটিকে একটু চেঞ্জ করব। তো আমি একটু এইভাবে গাঢ় করে দিলাম, ওকে দিলাম। এখন কি হয়েছে, আমার এই কালারটি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো যে কোনো কালারকে মডিফাই করার জন্য আমরা এই আইকনটি ইউজ করব। এরপর আবার এখানে দেখতে পাচ্ছি শো সোয়াচেস কাইন্ড মেনু, অর্থাৎ আমাদের এই যে মেনুর ভিতরে এখানে যতগুলো কালার আছে, এখানে কিন্তু সলিড কালার দেখাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার দেখাচ্ছে, স্টাইল দেখাচ্ছে, গ্রুপ দেখাচ্ছে, আমার তৈরি করা কালারগুলো দেখাচ্ছে। তো আমি এখানে যেহেতু শো অল সোয়াচেস দেওয়া আছে, সেহেতু আমার এখানে সবগুলো কালার দেখাচ্ছে। আমি যদি এখানে যদি আইসা ক্লিক করি যে শো কালার সোয়াচেস, শুধুমাত্র কালার দেখাবে। তো আমি এখানে ক্লিক করলে শুধুমাত্র সলিড কালারগুলো দেখাচ্ছে। আবার আমি যদি শো গ্রেডিয়েন্ট সোয়াচেস দিই, যেগুলো গ্রেডিয়েন্ট মানে দুইটা কালার ইউজ করা হয় সেগুলো দেখাচ্ছে। আবার যখন এখানে প্যাটার্ন দিচ্ছি, আমার ওই যে প্যাটার্নেরগুলো দেখাচ্ছে। আবার এখানে কালার গ্রুপ মানে আমার যেগুলো আমি গ্রুপ করে রাখছিলাম, গ্রুপ ফোল্ডারের ভিতরে আছে, শুধু ওইগুলো দেখাচ্ছে। তো আমরা এখানে অল দিলে আমাদের সবগুলো দেখাবে। তারপর এখানে আরও একটি অপশন আছে, এটি হচ্ছে আমাদের যদি লাইব্রেরিতে কোনো সোয়াচেস অ্যাড করতে চাই বা ওখান থেকে নিয়ে আসতে চাই, আমরা এখান থেকে করতে পারি। এরপর এখানে সোয়াচেস লাইব্রেরিজ মেনু একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। যেমন আমি যদি ন্যাচারালে চলে যাই, ন্যাচারাল ফ্লাওয়ারে যদি চলে যাই, তাহলে ফ্লাওয়ার রিলেটেড যে কালারগুলো আমরা এগুলো পেয়ে যাব। তো এই কালারগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমাদের অসংখ্য কালার আছে। আমরা যদি এখান থেকে ফোল্ডার, অনেকগুলো ফোল্ডার আছে, আমরা যে ফোল্ডারে যাই না কেন, যে কোনো ফোল্ডারে যাই না কেন, এখানে আমরা কালার পেয়ে যাব, নতুন নতুন কালার। ওই কালারগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা কালারকে ভালোভাবে বুঝলাম। এখন আমরা এর পাশে আবার স্ট্রোক কালারের অপশনটা আবার দেখতে পাচ্ছি। এই স্ট্রোক কালারের অপশন যদি চলে যাই, হুবহু সেম কাজ। এখানে আমাদের সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, গ্রুপ কালার আছে। সেমভাবে আমরা এই ফোল্ডারে যেতে পারি, এইগুলো সেমভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এরপরে আমরা স্ট্রোকের একটা অ্যাডভান্স অপশনে আমরা চলে আসি। এখানে স্ট্রোক লেখা দেখতে পাচ্ছি। তো আমরা এই স্ট্রোকের অপশনটা দেখার জন্য প্রথমে আমরা এখানে একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। তো আমি এখানে সোয়াচেস থেকে আমি স্ট্রোকটাকে উপরে নিয়ে এসে ব্লু কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। আর আমরা স্ট্রোকটাকে যদি মোটা করতে চাই, একটু মোটা করবো, এটা কিন্তু চিকন, এই যে চিকনভাবে স্ট্রোক কালারটা পাইছে। তো মোটা করার জন্য কিন্তু আমরা এখানে এসে মাউসের এটাকে সিলেক্ট করে যদি মাউসের হুইল ঘুরাই, তাহলে এটা কিন্তু বাড়বে। অথবা এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কতটুকু আমরা চাই। অথবা আমরা এখানে অ্যারোতে যদি ক্লিক করি, উপরে দিলে বাড়বে আর নিচে দিলে কমবে। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে এতটুকু রেখে দিলাম। রেখে আমি এখন চলে যাব স্ট্রোকের অপশনে। তো এই স্ট্রোকের অপশনে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে কয়েকটি অপশন চলে আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়েট, মানে আমাদের স্ট্রোকের ওয়েট কতটুকু, এটা কতটুকু মোটা হবে। তো আমার এখানে 12 পয়েন্ট দেওয়া আছে, আমি যদি কমাইতে চাইলে কমাইতে পারবো। আমরা এখানে কাজগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে শেপ সিলেক্ট থাকতে হবে। আমি শেপটাকে সিলেক্ট করে দেন স্ট্রোকে চলে যাব। ওয়েটটাকে যদি আমি এখানে কমাই, আমার এখানে কমবে। তো এটাকে আমি 10 রেখে দিলাম। 10 রাখা অবস্থায় আমরা যদি নিচে আসি, নিচে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ। তো এই ক্যাপের কাজ কি, আমরা ক্যাপটা একটু পরে দেখতেছি। আমরা প্রথমে কর্নারটা দেখি। যেমন আমার এখানে স্কোয়ার একটা শেপ তৈরি করা আছে, আমি শেপের একদম কর্নারে চলে যাব। আমি একটু এই যে কর্নারে চলে আসলাম। এখন আমি এই কর্নারে আমার কিরকম হবে আমরা এটা দেখার জন্য স্টকে যদি যাই, তো আমার এখানে কর্নারটা প্রথম অপশন দেওয়া আছে মিটার জয়েনের, মানে এটা মিটার জয়েন আকারে থাকবে, এভাবে স্কোয়ার থাকবে। এরপরে দ্বিতীয় অপশনটি হচ্ছে রাউন্ড জয়েন। আমি যদি রাউন্ড জয়েনে ক্লিক করি, আমার এই যে কর্নারটা এভাবে একটু রাউন্ড হয়ে যাবে, কর্নারগুলো এভাবে রাউন্ড হয়ে যাবে। এবং কি আমরা এই অপশনটা দিলে এটা হচ্ছে বেভেল, এটা কর্নারটা এভাবে কাটা থাকবে। এবং কি এটা পুরো শেপের সবগুলো কর্নারের ভিতরে এটা সেমভাবে অ্যাপ্লাই হবে। তো আমরা এই শেপের বাহিরে আমরা যদি একটা লাইন নিই, আমরা এখানে লাইন টুল থেকে এভাবে একটা লাইন নিয়ে নিচ্ছি। আমার এই লাইনের ভিতরে আমার স্ট্রোক কালার 10 পয়েন্ট দেওয়া আছে। তো আমরা এই লাইনের একদম মাথায় যদি চলে যাই, এই যে মাথাটা, এই মাথাতে থাকা অবস্থায় আমরা স্ট্রোকে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ। ক্যাপ মানে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যেখানে শেষ, যে অ্যাঙ্কর পয়েন্টের পরে আর কোনো পাত নেই, ওই অ্যাঙ্কর পয়েন্টের এখানে ক্যাপটা কেমন হবে। তো আমরা ক্যাপটা আমরা যদি এখানে প্রথমে দেওয়া আছে বাট ক্যাপ, তো এই বাট ক্যাপে থাকা অবস্থায় আমাদের এটা এভাবে থাকবে। আমি যদি এখানে রাউন্ড ক্যাপ দিয়ে দেই, তাহলে আমার এই যে পয়েন্টের চতুর্পাশে একটা রাউন্ড তৈরি হয়ে যাবে। এই পাশে তো অলরেডি আমাদের কালার আছে, আর এই বাহির সাইডে আমার এটা রাউন্ড তৈরি হবে। আর আমি যদি এখানে প্রজেক্টিং ক্যাপটা দিয়ে দেই, তাহলে আমার এটা ফিল করে দেবে। যেমন আমার এই স্ট্রোকের এই পাশে যতটুকু আছে, ঠিক এই পাশেও ততটুকু স্ট্রোক দিয়ে দিবে। এটা কিন্তু রাউন্ড করবে না, শুধুমাত্র স্ট্রোকটা দিয়ে দেবে, এটা স্কোয়ার আকারে থাকবে। তো আমরা ক্যাপটা দেখলাম, কর্নারটা দেখলাম।
ক্যাপ হচ্ছে আমাদের এই যে পাত অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টের মাথায় থাকে, আর কর্নার হচ্ছে আমাদের বিভিন্ন কর্নার অর্থাৎ শেফের কোণাগুলোর মধ্যে থাকে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটা দেখার জন্য আমরা চলে যাব আবার স্কোয়ারের ভিতরে। এই যে স্কোয়ারের ভিতরে আমাদের যে স্ট্রোকগুলো অ্যাপ্লাই হচ্ছে, আমি এটাকে একটু স্ট্রোকটাকে বাড়াই দেই। তো আমার স্ট্রোকটা এভাবে বাড়ানো আছে। এখন আমার এই স্ট্রোকটা কিভাবে অ্যাপ্লাই হবে, যেমন আমার এখানে কিন্তু মূলত আমার শেপ হচ্ছে এই যে আমার এখানে পাত দেখতে পাচ্ছি, এই পাত পর্যন্ত হচ্ছে আমার শেপ। তো আমার স্ট্রোক কালারটা পাতের এ পাশে এবং এ পাশে দুই পাশে পাচ্ছে। আমি যদি স্ট্রোকে চলে যাই, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অর্থাৎ আমার এই পাতের সেন্টারে দেওয়া আছে, আমার দুই পাশে এই স্ট্রোকটা পাচ্ছে। আমি যদি এখানে দ্বিতীয় অপশনটা অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড দেই, তাহলে আমার এই যে পাতের ভিতরে আমার শেপের যেখানে পাত, ওই পাতের ভিতরে সম্পূর্ণ স্ট্রোকটি পাবে। আর যদি আমি এখানে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড দিই, তাহলে আমার এই যে পাতের সম্পূর্ণ বাহিরে পাবে। আমার কিন্তু পাতের কর্নার এটা, এই সম্পূর্ণ এটা হচ্ছে আমার পাত। তো আমরা পাতের ভিতরে, বাহিরে অথবা সেন্টারে দেওয়ার জন্য আমরা অ্যালাইন স্ট্রোক অপশনগুলোকে ইউজ করতে পারি। তো নর্মালি আমরা এটাকে সেন্টারে রেখে দিব। এরপর আমরা এখানে একটি অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনের কাজ কি? ড্যাশ লাইনের কাজ হচ্ছে আমাদের স্ট্রোকটাকে ডিজাইন করা, ড্যাশ অথবা ডট টাইপের করা। তো আমি স্ট্রোকটাকে প্রথমত এখান থেকে কর্নারটাকে মিটারে রাখলাম, রাখার পর আমি এখন এটাকে আর একটু চিকন করে দিই। এভাবে চিকন থাকা অবস্থায় স্ট্রোকে গিয়ে আমরা যদি এখানে ড্যাশ লাইনের টিক মার্ক দিয়ে দেই, তাহলে আমার কিন্তু এখানে ড্যাশ তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমার এখানে একটু কালার অ্যাপ্লাই হয়েছে, আবার একটু খালি আছে, একটু কালার অ্যাপ্লাই হয়েছে, একটু খালি আছে, এভাবে ড্যাশ ড্যাশ তৈরি হয়েছে। তো এটাকে আমরা এই যে কতটুকু গ্যাপ থাকবে, কতটুকু ড্যাশ থাকবে, আমরা এটাকে যদি এডিট করতে চাই, তখন আমরা এখানে আমাদের দেওয়া আছে 12 পয়েন্ট। ঠিক আছে, আমার এখানে ড্যাশ 12 পয়েন্ট দেওয়া আছে। তো আমরা পরবর্তীতে গ্যাপ কতটুকু দিব, আমাদের ড্যাশ যতটুকু আছে, গ্যাপ যদি আমরা কম রাখতে পারি, বেশিও রাখতে পারি। যেমন আমি ড্যাশ আছে 12, আমি গ্যাপ রাখবো 24। তো আমি গ্যাপ 24 রাখছি, তার মানে আমার ড্যাশ যতটুকু, গ্যাপ তার দ্বিগুণ। এরপরে আমরা আবার এখানে ড্যাশ দেখতে পাচ্ছি, আমি এখানে ড্যাশ রাখবো, যেমন এখানে রাখলাম 6। তাহলে আমার প্রথম ড্যাশ পাচ্ছে 12, দ্বিতীয় ড্যাশ পাচ্ছে 6। দেখুন আমার কিন্তু এই যে এখানে 12, এরপরে 6, 12, 12, 6। তো এটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু কিছু ড্যাশ 6 হয়েছে, আবার কিছু কিছু 12। আবার আমরা এখানে গ্যাপ আরেকটা দিতে পারবো। তো আমরা এখানে যতগুলো গ্যাপ, যতগুলো ড্যাশ, গ্যাপ এবং দিয়ে আমরা এরকম বিভিন্নভাবে স্ট্রোক ডিজাইনটাকে সাজাতে পারি। তো আমি এখান থেকে সবগুলোকে আবার কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা উপরে আরেকটি অপশন দেখবো, যেমন আমার এখানে 12 দেওয়া আছে। তো 12 দেওয়া আছে, আমি এটার ওয়েটটাকে একটু কমাই দেই, এতটুকু রাখলাম, আর এটাকে এখান থেকে মুছে দিলাম, এটাকে আর একটু বাড়াই দিই, যেমন আমার এখানে এতটুকু আছে। তো আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি আমাদের, এই যে এটা হচ্ছে অ্যালাইন ড্যাশ টু কর্নার অ্যান্ড পাথ অ্যান্ড, মানে এটি কর্নারগুলোকে ঠিক রাখবে, কর্নারগুলোকে ঠিক রেখে মাঝখানে যতটুকু গ্যাপ ড্যাশ দেওয়া দরকার ততটুকু দিবে। আর এখানে যদি ক্লিক করি, এটা কর্নার ঠিক রাখবে না। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের কিন্তু এই কর্নারটা যেভাবে আছে, এই কর্নারটা এভাবে নেই। এই কর্নারটার মধ্যে ড্যাশ পাইছে, আর এই কর্নারটার মধ্যে গ্যাপ। এখানে হালকা একটু ড্যাশ পাইছে, এখানে দুইটা ড্যাশ পেয়ে গেছে। তো এভাবে এক একটা কর্নার এক এক রকম আছে। এটা শুধুমাত্র ড্যাশ গ্যাপগুলোকে মেনটেন করে। আর যদি আমরা এই অপশনটাকে রাখি, তাহলে সবগুলো কর্নারে একটা ড্যাশ রাখবে, সেমভাবে রাখবে, আর বাকি ড্যাশ গ্যাপগুলোকে এখানে অ্যালাইন করে দিবে। এরপর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারো হেডস। তো অ্যারো হেডসটি দেখার জন্য আমরা যেখানে পাথটা নিয়েছিলাম, এই যে পাথ, এই লাইনটা আমরা এটার মধ্যে আমরা কাজটা করব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব স্ট্রোক। স্ট্রোক থেকে আমরা এখানে অ্যারো হেডের মধ্যে আমরা এখানে যদি অ্যারোতে ক্লিক করি, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই পাথটিকে আমরা এরকম অ্যারো ডিজাইন করতে পারি। তো আমি যদি এখানে এই অ্যারোতে ক্লিক করি, তাহলে আমার এটা একটা অ্যারো ডিজাইন হয়ে গেছে। এটাকে আমরা চাইলে এটাও দিতে পারি, এখান থেকে যেটা আমাদের চয়েস আমরা ওইটা এখান থেকে দিতে পারি। তো আমি উপরের থেকে একটা নিয়ে নিচ্ছি, যেমন আমি এটা নিলাম, এটা এভাবে আছে। তো এটাকে আমরা এই মাথায় আমরা কি নেব, যেমন আমরা কিন্তু অ্যারো হেডস মানে অ্যারোর মাথায় কি নেব সেটা নিছি। এরপরে এটা আমি এই মাথায় কি নিব, তো আমি এখানে এসে চাইলে আমি এই মাথাতেও এইভাবে তীর নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। তো আমি এই মাথাতে নিয়ে নিয়েছি এই ডিজাইনটা, তাহলে আমার এটার সাথে এটা একটা ম্যাচিং হচ্ছে। তো আমি অ্যারো হেডসের ভিতরে দুই জায়গা থেকে দুইটা আমি সিলেক্ট করে নিছি, আমার পাতের দুই মাথায়, অর্থাৎ একটি তীরের মতো ডিজাইন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আর একটু মডিফাই করতে পারি। আমরা যদি একটু নিচে যাই, এখানে স্কেল দেখতে পাচ্ছি 100%। তো 100% স্কেলটাকে আমি যদি এটাকে একটু কমাই, যেমন আমার কমানোর ফলে আমার কি হচ্ছে, আমার এই পাশের অ্যারোটা স্কেল কমছে, মানে ছোট হয়ে যাচ্ছে।
আমি যদি আবার এটাকে বাড়াই দিই, আমার এটা কিন্তু বড় হচ্ছে, আমার এটার স্কেল বড় হচ্ছে। তো ঠিক একইভাবে আমি এটাকেও ছোট করতে পারি। এটাকে যখন আমি ছোট করতেছি, যখন এটা ছোট হচ্ছে, আবার যখন বড় করি এটা বড় হচ্ছে। তাহলে আমরা এই স্কেলের মাধ্যমে এই দুইটা অ্যারো হেডকে ছোট বা বড় করতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের পাতের অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে, আর এখানে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে। অর্থাৎ আমার সম্পূর্ণ অ্যারোটি অ্যাপ্লাই হয়েছে আমার অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে, এটিও অ্যাপ্লাই হয়েছে আমার অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে। আমি যদি অ্যালাইনের ভিতরে এই আইকনটিতে ক্লিক করি তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টের বাহিরে অ্যাপ্লাই হবে, এটাও অ্যাঙ্কর পয়েন্টের বাহিরে অ্যাপ্লাই হবে। তো আমরা এখান থেকে যেটা নেওয়া দরকার ওইটা সিলেক্ট করে দিব। এরপর আমরা আরও একটি অপশন দেখতে পাচ্ছি প্রোফাইল। তো প্রোফাইলের কাজ হচ্ছে এখানে পাথটাকে বিভিন্ন ডিজাইন করবে। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি আমরা কিন্তু অনেক ডিজাইন পাচ্ছি। তো প্রথমটা হচ্ছে ইউনিফর্ম আকারে আছে, মানে এটা সোজা স্ট্রেট লাইন। তো আমরা এই ডিজাইনটি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এই যে মাঝখানতে একটু মোটা আর দুই মাথায় একটু চিকন হয়ে গেছে, এই যে একটু মোটা একটু চিকন। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। আবার আমরা স্ট্রোকে চলে যাই, স্ট্রোক থেকে আমরা এখান থেকে যেটা খুশি সেই ডিজাইনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখান থেকে এই ডিজাইনটা অথবা এই ডিজাইনটা দিতে পারি। আমি এটা দিয়ে দিচ্ছি, এটার এই পাশে একটু মোটা এই পাশ চিকন। আবার যদি এটা দিই এই পাশ মোটা এই পাশ চিকন। এখন আমি চাচ্ছি যে এটাকে ঘুরাই দিব, আমার এই মোটা অংশটা এই পাশে আসবে, চিকন অংশটা এই পাশে আসবে। তাহলে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্লিপ অ্যালং। ফ্লিপ অ্যালংয়ে ক্লিক করলে আমার এই পাশটা মোটা হয়ে যাবে, এই পাশটা চিকন হয়ে যাবে, আমরা এটাকে ঘুরাই দিতে পারবো। ঠিক একইভাবে এটা যদি আমাদের উপর নিচে হয় তখন আমাদের এটা অ্যাক্টিভ থাকবে। তো এইভাবেই মূলত স্ট্রোকের অপশনগুলো কাজ করে। তো এর পাশে যদি আমরা আসি, আমরা সেমভাবে স্ট্রোকের যে পাতের ডিজাইনের অপশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল কালার এবং স্ট্রোকের A to Z। ডিজাইনকে সুন্দর করতে হলে কালার সেন্স এবং স্ট্রোকের সঠিক ব্যবহার জানাটা খুবই জরুরি। আজকের হোমওয়ার্ক হলো আপনারা বেসিক শেপ টুল এবং স্ট্রোক প্যানেলে ড্যাশ লাইন এবং রাউন্ড ক্যাপ ব্যবহার করে একটি সিম্পল কার্টুন পেজ অথবা একটি রাস্তা বা রোড আঁকার চেষ্টা করবেন। আগামী ক্লাসে আমরা শিখব ডিজাইনের অ্যাডভান্স কালার টেকনিক, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারের বিস্তারিত ব্যবহার। ওই ক্লাসটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।